সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। গত দুদিন খুলনা বিভাগের 10 জেলায় ধর্মঘট থাকলেও গতরাতে ঢাকায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সারা দেশে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ঢাকার গাবতলীতে ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও 9টার পর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থকরা। এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, বেশি বিপাকে পড়েছেন কাঁচা পণ্যের ব্যবসায়ীরা। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদ সহ 5 জন নিহতের ঘটনায় বাস চালক জামিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। পরিবহন ধর্মঘট লাগায় তো এখন তো আমার এই রিক্সা ভাড়া 40 টাকা গেল। আজকে যে ধর্মঘট এইগুলো আমরা জানি না, এখন তো খুব কষ্টের মধ্যে আছি। যেমন ফরিদপুর রাজবাড়ি যাইতে পারি না, গাড়ি নাই, আমরা কই যাবো? কাল রাত্রি থেকে এখান থেকে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত কোনো বাসের কোনো পাইনি। সব ফসলে এখন ওঠার সময়, এই সময় যদি ধর্মঘট হয় তাহলে তো আমরা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ব। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। দর্শক, পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই রাজধানীর গাবতলীতে মাহফুজ কামাল আছেন সেখানে, এবং খুলনা থেকে যোগ দেবেন মামুন রেজা। প্রথমে যাব আমরা গাবতলী বাস টার্মিনালে মাহফুজ কামালের কাছে। মাহফুজ, আপনি তো সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে আছেন, কি অবস্থা দেখছেন সেখানে? নিশ্চয়ই দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে, এবং যেসব যাত্রীরা আসছেন তারা আসলে ধর্মঘটের বিষয়ে কি বলছেন? আমি যখন প্রথমে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসি, তো গাবতলী বাস টার্মিনালে আসার পথে প্রথমে টেকনিক্যাল মোড় যেটি রয়েছে শ্যামলী থেকে একটু সামনে, সেখানে আসার পর দেখি যে পুরো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানী থেকে কোনো যানবাহন গাবতলী বাস টার্মিনাল পার হয়ে সাভার বা আমিনবাজার ওখানে যেতে দিচ্ছে না শ্রমিকরা। তো শত শত মানুষ যারা দূরপাল্লার বা রাজধানী থেকে সাভার আশুলিয়া কর্মস্থলে যান, তাদের মারাত্মক দুর্ভোগে পড়তে হয়েছে। তারা পায়ে হেঁটে পড়তে গেছে। আর গাবতলী বাস টার্মিনালে যেটি দেখেছি আমি এই মুহূর্তে, যে টার্মিনালের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে আছি, মোটামুটি অন্যান্য হরতাল ধর্মঘটে আমরা যে চিত্র দেখি পুরোপুরি ফাঁকাই রয়েছে। যারা আসেন যাত্রীরা, তারা এখানে এসে বাস না পেয়ে অনেকে নিজ নিজ ব্যবস্থায় ফিরে যাচ্ছেন, অনেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষায় করছেন কোনো একটি বাস ছাড়ি কিনা, কোনো একটি সময় সেটির অপেক্ষায় আছে। আপনি জানেন যে গতকাল শ্রমিক সংগঠনগুলো সারা দেশে অনির্দিষ্টকালের যে শ্রমিক পরিবহন ধর্মঘট ডাক দিয়েছিল, এর প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে গাবতলী টার্মিনালে এসে দেখেছি প্রথমে শুধু দক্ষিণবঙ্গের বাস যোগাযোগ বন্ধ ছিল, এরপরে শ্রমিকরা এক পর্যায়ে এসে পুরো রাজধানী থেকে সারা বাংলাদেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। যাত্রীর ভোগান্তি এখন চরম পর্যায়ে রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এখন দেখার বিষয় শ্রমিক সংগঠনগুলি কী সিদ্ধান্ত নেয়। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাব খুলনাতে, সেখান থেকে যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, আপনি তো ঢাকার যাত্রীদের দুর্ভোগের খবরটা শুনছিলেন নিশ্চয়ই। তো পরিবহন ধর্মঘটের কারণে খুলনার যাত্রীদের দুর্ভোগের অবস্থাটা যদি আমাদের কাছে একটু তুলে ধরেন। খুলনার যাত্রীদের দুর্ভোগ ঢাকার তুলনায় আরো বেশি, কারণ খুলনাতে গত 3 দিন ধরে ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে খুলনা থেকে দূরপাল্লার সকল যানবাহন চলাচল গত 3 দিন ধরে বন্ধ রয়েছে। আর যাত্রীরা আজও এই খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে আসছেন, এসে এখানে কোনো যানবাহন না পেয়ে তারা ক্ষুব্ধ হচ্ছেন। টানা 3 দিন ধরে ধর্মঘট চলার কারণে তাদের চলাচল এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। আর যারা স্বল্প দূরত্বের যাত্রী আছেন, বিশেষ করে খুলনা থেকে যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল এইসব জেলার যাত্রীরা, তারা মাহিন্দ্র কিংবা ইজি বাইকে করে ছোট ছোট যানবাহনে যাচ্ছেন, তবে সেক্ষেত্রেও তাদেরকে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। যাত্রীরা এই লাগাতার ধর্মঘট চলার কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তবে গতকাল ধর্মঘট প্রত্যাহারের একটি ঘোষণা দেওয়া হয়েছিল খুলনা বিভাগে, কিন্তু সেই ধর্মঘট প্রত্যাহার হয়নি। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে প্রায় 400-রও বেশি বাস এখানে অলস পড়ে আছে, এবং যারা চালক এবং শ্রমিক তারা এখানে আসছেন কিন্তু অলস সময় কাটাচ্ছেন। এই অবস্থার মধ্য দিয়ে চলছে খুলনার পরিবহন ধর্মঘট। মামুন, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাব সিরাজগঞ্জে, সেখান থেকে যোগ দিচ্ছেন হিরকগুন। হিরক, পরিবহন ধর্মঘট নিয়ে আসলে সিরাজগঞ্জবাসী কি বলছেন?
যে আসলে সারা দেশে পরিবহন ধর্মঘটের প্রভাব কিন্তু সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলের জেলাগুলোতে পড়েছে। সকাল থেকে কিন্তু মহাসড়কে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমি রয়েছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পশ্চিম পারে, সেখানে কিন্তু উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার, এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের প্রায় 21 জেলার যানবাহন চলাচল করে থাকে এবং প্রতিদিন এই মহাসড়ক দিকে 10 থেকে 12,000 যানবাহন চলাচল করে থাকে। কিন্তু আজকে ধর্মঘটের কারণে আমরা যেটা দেখেছি যে ভোর থেকে কিন্তু সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উত্তরবঙ্গ থেকে কোনো প্রকার যানবাহন কিন্তু রাজধানী ঢাকামুখী চলাচল করছে না। মাঝে মধ্যে ঢাকা থেকে 2-1টি ট্রাক এবং প্রাইভেট যানবাহন চলাচল করলেও সেখানে কিন্তু প্রায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে আমরা দেখেছি যে কোনো প্রকার যানবাহন চলাচল করেনি, ফলে সেখানে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়ক একদম যানবাহন শূন্য পড়েছে। নুসরাত। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। সেই ধর্মঘটের খবর জানাতে রাজধানীর গাবতলী, খুলনা এবং সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় পড়া চলছে। রংপুরের বিশেষ জজ আদালতে সকাল 10:45টার দিকে এই রায় পড়া শুরু হয়। এর আগে সকালে আদালতে হাজির করা হয় মামলার 5 আসামিকে। পলাতক রয়েছেন একজন। এছাড়া পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। এই মামলায় সাক্ষ্য নেওয়া হয় 56 জনের। 2015 সালের 3 অক্টোবর রংপুরের আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় কুনিও হোশিকে। রংপুরের বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন জুয়েল আহমেদ। জুয়েল, আপনার কাছে জানতে চাই যে রায় পড়া কি শুরু হয়েছে কিনা এবং এ সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? নুসরাত, আজকে গত 19 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষে কিন্তু আজকে রায়ের জাপানি নাগরিক হত্যা মামলার রায়ের তারিখটি নির্ধারণ করে বিজ্ঞ আদালতের বিচারক। সেই সকাল 9:10 কিন্তু আসামিদেরকে আদালতে হাজির করা হয়েছে এবং ঠিক 9:30টার সময় থেকেই কিন্তু রায় পড়ছেন বিজ্ঞ বিচারক। এখন সেটি অব্যাহত রয়েছে। আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত সেখানে রয়েছেন। তো একটু বলতে চাই যে 2015 সালে যে 3 অক্টোবর কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক নিহত হন, এরপর থেকে কিন্তু প্রায় 60 কার্য দিবস 7 দিনের মধ্যেই এই বিচার কাজ সম্পূর্ণের পথে আজকে। এবং সেই আলোচিত ঘটনায় যারা জাপানি নাগরিক যারা খুন করেছেন তাদের কিন্তু মানে সর্বোচ্চ শাস্তি কামনা করছেন রংপুরবাসী। কারণটা হচ্ছে যে একজন নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে তারা নির্মমভাবে খুন করেছেন। এই কারণে আমাদের দেশের যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সেই সাথে রংপুরেরও সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং সেই বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষ কিন্তু বলছেন যে সর্বশাস্তির বিষয়টি। তো আশা করা যাক, দেখি কি হয়। কিছুক্ষণ পর হয়তো সেই বিষয়টি আমরা জানাতে পারবো আপনাকে পরবর্তী সংবাদে। পরবর্তী সংবাদে হয়তো আবার আপনার কাছে আমরা ফিরে আসবো। জুয়েল, ধন্যবাদ আপনাকে। জুয়েল আহমেদ রংপুরের বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণার বিষয়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।